পহেলা বৈশাখ ও মোহতারাম খতিব সাহেবদের দায়িত্ব। প্রতি বছর পহেলা বৈশাখ আসে বাংলাদেশে এবং এই পহেলা বৈশাখ পালন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জরুরি ইনফরমেশন আপনাদের সম্মুখে উপস্থাপনের নিমিত্তে আজকের এই উপস্থাপনা। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মনে রাখতে হবে, শয়তান আমাদের চিরশত্রু, যার চূড়ান্ত টার্গেট মানুষকে মুশরিক বানিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়া। তার চক্রান্তের ফাঁদ হয় ভিন্ন ভিন্ন। বাংলাদেশি মুসলিমদের ধ্বংসে তার চক্রান্তের অন্যতম ফাঁদ হচ্ছে বাঙালি চেতনা। এই চেতনার নামে নানা কৌশলে সে আমাদেরকে মুশরিক বানানোর চক্রান্ত করে যাচ্ছে। তারই অংশ হচ্ছে পহেলা বৈশাখ। উম্মতের কান্ডারি ওলামা ইকরামের সামনেও বিশাল দায়িত্ব উম্মতকে শিরক থেকে বাঁচাতেই হবে ইনশাআল্লাহ। তাই নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে উম্মাহকে সচেতন করে তোলা অপরিহার্য ও কর্তব্য। বিশেষ করে খতিব মহোদয়গণ জুমার নামাজগুলোতে গুরুত্বপূর্ণ ও জোরালো ভূমিকা নিতে পারেন। বৈশাখের মৌলিক 7টি প্রোগ্রামকে সামনে নিয়ে করতে পারেন আলোচনা। 1. মঙ্গল শোভাযাত্রা। 2. ছায়ানটের বৈশাখী বরণ। 3. লাল সাদা পোশাকের মহত্ব। 4. অবাধ মেলামেশা। 5. উল্কি আঁকাসহ নানা অনইসলামিক কাজ। 6. অপচয়। 7. গরিব জনগোষ্ঠীর সাথে উপহাস। সূরা আরাফের 14 ও 15 নম্বর আয়াত দিয়ে শুরু করতে পারেন আলোচনা। তবে সবচেয়ে গুরুত্ব পাওয়া দরকার শিরকের বিষয়গুলো, যেমন ক. লাল সাদার সাথে বাঙালির কি সম্পর্ক? এটা তো শাখা সিঁদুরের কালার। তাহলে কি কৌশলে আমাদেরকে শাখা সিঁদুরে অভ্যস্ত করা হচ্ছে? খ. রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা বাদ্যযন্ত্র নিয়ে প্রস্তুত শ্রোতারা। অপেক্ষা কেবল সূর্য ওঠার অপেক্ষায় মুসলমান থাকতে পারে? এটা তো সূর্য পূজারীদের কাজ। মুসলমান সূর্য উঠলে ইবাদত বন্ধ করে দেয়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠা আর ডোবার সময় নামাজ পড়তে নিষেধ করেছেন, যেন আমাদের ইবাদত সূর্য পূজারীদের সাথে মিলে না যায়। আর সেই মুসলমান প্রত্যুষে ফজরের সালাহ বাদ দিয়ে সূর্য ওঠার অপেক্ষায় থাকবে। গ. সূর্য ওঠার সাথে সাথেই রবি ঠাকুরের প্রার্থনামূলক সঙ্গীত এসো হে বৈশাখ এসো এসো দিয়ে শুরু হবে বর্ষবরণ। ঠাকুরের প্রার্থনা কি এক আল্লাহর কাছে? ওহে মুসলমান, তুমিও সেই মুশরিকের ভাষায় প্রার্থনা করবে? এই গানটির মধ্যে শিরক স্পষ্ট, কারণ তার একটি কলি হলো অগ্নি স্নানে শুচি হোক ধরা, অর্থাৎ আগুনে গোসল দিয়ে গোটা জগৎ পবিত্র হোক। আগুন পবিত্র করার ক্ষমতা রাখে এ বিশ্বাস হিন্দুদের, আর তাই মৃত্যুর পর আগুনে পুড়িয়ে পবিত্র করে। ওহে মুসলমান, তুমিও কি সে বিশ্বাসে বিশ্বাসী? আস্তাগফিরুল্লাহ। ঘ. সবচেয়ে ভয়ঙ্কর শিরক হয় মঙ্গল শোভাযাত্রায়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকল অমঙ্গল দূর করবে মঙ্গল অমঙ্গলের মালিককে। এখানে প্রার্থনাটা কার কাছে সেটা বুঝতে হিন্দুদের একটা বিশ্বাস সম্পর্কে জানতে হবে। হিন্দুদের এক দেবতার নাম বিষ্ণু দেবতা, যার পত্নী হচ্ছেন লক্ষ্মী দেবী, যার 5 কন্যা পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা ও কমলা। তাদের বিশ্বাস সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী, যার বাহন হলো পেঁচা। চারুকলার সোনার ছেলেরা বিভিন্ন দেবদেবীর মূর্তির সাথে পেঁচার মূর্তিটিও ঢুকিয়ে দেয় মঙ্গল শোভাযাত্রায়। এবার ভাবুন, পেঁচা কি বাংলায় কথা বলে, না পান্তা ইলিশ খায়? পেঁচার সাথে বাঙালির কি সম্পর্ক? আসলে সম্পর্ক বাঙালির সাথে নয়, লক্ষ্মী দেবীর বাহন রেডি করে আহ্বান করা হচ্ছে তাকে, কারণ সে না আসলে মঙ্গল বিতরণ করবে কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে শয়তান যদি আমাদের পূজা মণ্ডপে ডাকতো, আমরা তো যেতাম না। তাই সে কৌশল পরিবর্তন করে আমাদেরকে দিয়ে শিরক ঠিকই করাচ্ছে, কিন্তু নাম দিচ্ছে বাঙালি চেতনা। এভাবেই আমরা খতিব সাহেবরা জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ বয়ানসমূহ সাজাতে পারি। কাউকে উপদেশ দেওয়া নয়, মনে রাখুন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনালাম, সাথে আমার মতো কম জানা মানুষগুলো একটু শুনে নিল। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া জাযা। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। সেই সাথে মাত্র 2-1 দিন পূর্বে হয়ে যাওয়া এই অনুষ্ঠানের বিষয়ে আপনি কি অবলোকন করলেন এবং আজকের ভিডিওতে আমরা যে কথাগুলো উপস্থাপন করলাম তার সাথে কতটুকু মিল পেলেন লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।